দেখুন, খেলাতে হার জিত আছে এটা আমরা সকলেই জানি, কিন্তু খেলার আগেই আমরা হেরে বসে আছি। হ্যাঁ, ঠিকই বলছি। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে কিন্তু ঠিক সেটাই হয়েছে, আমরা খেলার আগেই আমরা হেরে গেছি। কারণ পরিকল্পনা, আমি কাকে বল করাবো, কাকে কোন জায়গাতে ফিল্ডিংয়ে পাঠাবো, কাকে কোন টাইমে ব্যাটিংয়ে পাঠাবো, এটা একটা আলোচনা সাপেক্ষে। এই জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা যদি ঠিক না করতে পারি তাহলে আমাদের 16টা ম্যাচেতে হয়তো আমরা 10টা ম্যাচই হেরে যাব, একদম কনফার্ম। কারণ দেখুন, রাহানে খুব ভালো একজন ক্রিকেটার, অসাধারণ ক্রিকেটার, তার সাথে সে ক্যাপ্টেন্সিটাও কিন্তু খুব দারুণ করে না সেটা আমি বলছি না, কিন্তু এবারের আইপিএলে রাহানে টোটালিভাবে ছন্ন ছাড়া হয়ে গেছে। জানি না তার প্রতি কি প্রেশার আছে, হয়তো তাকে এমনই বলা হয় যে এটাই তোমার শেষ আইপিএল। জানি না রাহানের উপরে কি প্রেশার আছে বা কে চাপ দিচ্ছে, টোটালিভাবে সে একজন ছন্ন ছাড়া। না তার ক্যাপ্টেন্সি হচ্ছে ভালো, না সে ব্যাটিংয়েও বিরাট কিছু করছে। কারণ সে হয়তো জেনে গেছে যে তার জন্য এই আইপিএলটাই তার শেষ আইপিএল। ভারতীয় টিমে তো সে সুযোগ আর পাবে না আশা করি, বাট আইপিএলেও যে তাকে অন্য কোনো দল কিনবে পরের বছর, সে আশাটাও সে করবে না, করাটা উচিত নয়। বাট কলকাতাতেও যদি সে পরের বছর থেকে যায়, তাও যে তাকে প্লেইং 11-এ খেলাবে, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। বাট আমি প্রথমে বলেছি কলকাতা হেরে যাচ্ছে তার পরিকল্পনার কারণে। কোচ বলুন বা ক্যাপ্টেন্সি বলুন, আজকে 65 রানে হেরে গেছে হায়দ্রাবাদের কাছে। ফিন অ্যালেন অসাধারণ ক্রিকেটার একজন, তার সাথে ফিন অ্যালেনের সাথে অজিঙ্ক্য রাহানে চলবে না, শুধুমাত্র সুনীল নারিনই চলবে। যে ক্ষেত্রে আমার হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ দেখুন, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, সেই জায়গাতে আমারও যদি আরও এরকমই একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ থাকে, সুনীল নারিন এবং তার সাথে ফিন অ্যালেন, তাহলে ভাবুন তো যে কোনো দলের বোলাররা ভয় পাবে বল করতে। আর সেটা না করলে প্রথমে অজিঙ্ক্য রাহানে করছে কি, নিজে ওপেনিং করছে, নিজে কিন্তু 2 নম্বরেও নামতে পারে বা 3 নম্বরেও নামতে পারে, কিন্তু সেটা করছে না। কেন করছে না জানি না। দ্বিতীয়ত হচ্ছে বরুণ চক্রবর্তীর মতন এত লেজেন্ড একজন বলার, তাকে আজকের ম্যাচে 2 বার বল দিয়েছে। যেখানে হায়দ্রাবাদ বল করতে আসছে, তারা অভিষেক শর্মার মতন বলারকে দিয়েও তারা বল করাচ্ছে আজকের পিচে, কিন্তু সেটা রাহানে বুঝতে পারেনি। রাহানে সুনীল নারিনকে বল করালো। সুনীল নারিন হয়তো সব দিন ভালো বল করতে পারবে না, সেটা আমি বলছি না, সুনীল নারিন বলে নাই, কেউই হয়তো সব দিন ভালো বল করতে পারবে না, কিন্তু সুনীল নারিনকেও সেইভাবে ইউজ করছে না। কোন টাইমে ইউজ করতে হবে আমি জানি না। রাহানে হয়তো ক্যাপ্টেন্সিটা ভুলে গেছে। কারণ হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে তারা 226 রান করে, যে রানটা হয়তো একটা টাইম আমাদের মনে হচ্ছিল 250-এর উপরে হয়ে যাবে, বাট সেটা হয়নি। মুজাব্বার রানি, সেও কিন্তু 4খানা উইকেট পেয়েছে, কিন্তু বোলিংটা আমাদের শক্তিশালী নেই। আমরা জানি আমাদের অনেক ভালো ভালো বলাররা চোটের কারণে তারা ছিটকে গেছে, সেই জন্য আমাদের বোলিং লাইনটা দুর্বল আছে। কিন্তু তবুও আমার হাতে বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারিন আছে, যারা আছে তাদেরকে যদি আমরা ঠিক টাইমে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফল পেতে পারি, কিন্তু সেটা আমরা করছি না। এই কারণেই কলকাতা হেরে গেছে। আমার তো মনে হয় কলকাতা জেনে শুনে হেরে যাচ্ছে। কারণ প্রথমে হায়দ্রাবাদ ব্যাট করে 226 রান করে, যে রানটা তুলতে এক ওভারে, প্রথম ওভারে কিন্তু কলকাতা যখন ব্যাট করে প্রথম ওভারে ফিন অ্যালেন 25 রান নেয়, তারপরের ওভারে কিন্তু ফিন অ্যালেন আউট হয়ে যায়। তারপরে কিন্তু খেলা একদম শেষ, তাসের ঘরের মতন আস্তে 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 সব উইকেটগুলোই পড়ে গেল। রঘুবংশী কিছুটা হলেও চেষ্টা করেছিল, করেনি সেটা বলছি না, সাথে রিঙ্কু সিংও হয়তো অনেকটা চেষ্টা করেছিল, কিন্তু রিঙ্কু সিং একটা ভুল শট খেলে আউট হয়ে গেল। সুনীল নারিন, যাকে আমার বারবার একটাই প্রশ্ন বলা, এই মানুষটাকে গৌতম গম্ভীর তৈরি করে গেছে ওপেনিংয়ের জন্য, তুমি কি করে ওকে 8 নম্বরে নামাচ্ছ? 8 নম্বরের জন্য নয়। এখানেই কলকাতা হেরে গেছে। এর পরের ম্যাচেতেও যদি কলকাতা আবার সুনীল নারিনকে যদি 8 নম্বরে নামাও, আবার সেই ম্যাচেও হারবে। একটু আলাদা পরিকল্পনা করতেই হবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।